বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ম্যাপিং চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8-এর অঙ্ক থেকে করব। কী দেওয়া রয়েছে দেখো 8-এর অঙ্ক, যে প্রমাণ করো যে এফ ফ্রম আর টু আর চিত্রণ যা এফ এক্স সমান এক্স কিউ প্লাস 3x দ্বারা সংজ্ঞাত আর সেটে ওই একই সেটের একটি বাইজেকশন। তাহলে আমাদের যে চিত্রণটা দেওয়া রয়েছে কোথা থেকে কোথায়, না আর থেকে আরে, যেখানে এফ অফ এক্স সমান বলা রয়েছে এক্স কিউ প্লাস 3x। আমাদেরকে কি দেখাতে হবে, না এফ যে ম্যাপিংটা রয়েছে এটা হচ্ছে বাইজেকশন, অর্থাৎ আমাদের বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে। তো বাইজেক্টিভ দেখানোর জন্য আমাদেরকে কি দেখাতে হবে, না এই যে এফ এক্স সমান এক্স কিউ প্লাস 3x এই চিত্রণটা আমাদের 1-1 আর 1-2 এই দুটোই হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবে। তাহলে দেখো অঙ্কটাতে আমাদের কি দেওয়া ছিল, না এফ যে ম্যাপিংটা দেওয়া রয়েছে এফটা হচ্ছে আর থেকে আরে, আর এফ অফ এক্স সমান দেওয়া রয়েছে আমাদের এক্স কিউ প্লাস 3x। তাহলে শুরুতে আমরা কি লিখে নিচ্ছি দেখো, এফ ফ্রম আর টু আর এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউ প্লাস 3x। এবার আমাদেরকে যেহেতু বাইজেক্টিভ দেখাতে হবে, বাইজেকশন দেখাতে হবে, তার মানে শুরুতে আমরা কি দেখাবো, 1-1 আর 1-2 হচ্ছে। তাহলে 1-1 দেখানোর জন্য আমরা এখানে কিভাবে দেখাবো, না আমরা ধরে নেব যে যদি এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে এই যে এক্স আর ওয়াই আমরা এলিমেন্টগুলো শুরুতে ধরে নেব, সেটা কোথা থেকে ধরবো, না যে আমাদের ডোমেন যে সেটটা রয়েছে, ডোমেনের যে আরটা রয়েছে সেখান থেকে ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, পাশে এখানে ব্র্যাকেট দিয়ে কি লিখে দেবে, এটা হচ্ছে আমাদের ডোমেন আর থেকে নেওয়া, সেই জন্য ব্র্যাকেটে লিখলাম ডোমেন। এবং আর কি ধরবো, এবং এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ ওয়াই, এই দুটো জিনিস আমরা ধরে নিলাম। তাহলে দেখো কি লিখছি, অতএব এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, তাহলে ইমপ্লাইজ দ্যাট এফ এক্স সমান বলে দেওয়া আছে দেখো আমাদের এক্স কিউ প্লাস 3x। তাহলে এখানে মান বসাই, এক্স কিউ প্লাস 3x এটা সমান হবে ওয়াই কিউব প্লাস, তাহলে এখানে কি লিখলাম, ওয়াই কিউব প্লাস 3y। এবার আমি কি করবো, প্রত্যেকটা টার্মকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব প্লাস 3x মাইনাস ওয়াই কিউব মাইনাস 3y সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে এক কাছে লিখলাম, প্লাস এখান থেকে দুটো থেকে 3 কমন নিলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে ফর্মুলা লিখছি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 0। এবার দেখো এই দুটো রাশিমালা থেকে আবার আমাদের এক্স মাইনাস ওয়াই কমন আসবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 0, আর একটা হচ্ছে, তাহলে এখানে লিখি আইদার এক্স মাইনাস ওয়াই সমান 0 और एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर प्लस 3 সমান হচ্ছে 0। এবার দেখো আমাদের এখানে প্রত্যেকটা যে এক্স আর ওয়াইগুলো নিয়েছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল নাম্বারের জন্য। তাহলে এখানে দেখো এই যে এই টোটাল জিনিসটা সমান আমাদের 0 দেওয়া রয়েছে। দেখো আমরা যদি এক্স আর ওয়াইয়ের প্রত্যেকটার, এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার রয়েছে, মানে এগুলো বর্গ রাশি, আবার এখানে দেখো এই দুটো রাশির গুণফল, তার মানে এই পুরো রেজাল্টের মান 0 তখনই সম্ভব যদি আমরা এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 বসাই। এবার টোটালটার সঙ্গে দেখো 3 যোগ রয়েছে, তার মানে এই জিনিসটা দেখো আমাদের কোনোদিনও সম্ভব নয়। তার মানে আমাদের কোনটা সম্ভব হবে, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। তার মানে আমরা কি কোন মানটা নেব এখান থেকে, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, অতএব এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি কন্ডিশন পেলাম, আমরা এখানে ধরে নিয়েছিলাম এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ ওয়াই, সেখান থেকে কি ইমপ্লাই করলো আমাদের এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে অতএব আমরা এখানে কি লিখবো, তাহলে এখানে লিখছি আমরা অতএব লিখি দেখো এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই ইমপ্লাইজ দ্যাট এক্স সমান ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর। আর এই যে মানটা রয়েছে এই মানটা কিন্তু আমাদের কখনো কি হবে, ইকুয়াল 0 হবে না, সবসময় আমাদের এই মানটা হবে গ্রেটার দ্যান 0, যেহেতু আমাদের এক্স আর ওয়াইগুলো কোথাকার নাম্বার, এক্স আর ওয়াইগুলো হচ্ছে রিয়েল নাম্বার থেকে নেওয়া। তাহলে এইটা যেহেতু এমপ্লয় করেছে তাহলে অতএব আমরা কি বলতে পারবো, অতএব এফ হচ্ছে এক চিত্রণ, অতএব এফ চিত্রণটি 1-1। এবার আমরা কি দেখাবো, এফ চিত্রণটি হচ্ছে উপরি চিত্রণ অর্থাৎ 1-2 দেখাবো।
তাহলে অন টুর জন্য আমরা কি করে নেব, কোডোমেন যেটা রয়েছে কোডোমেনের আর থেকে আমরা একটা এলিমেন্ট ওয়াই ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি, এখানে লিখি দেখো যে ধরি ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর। এখানে আমরা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর কোথা থেকে ধরছি না, এটা আমরা কোডোমেন থেকে ধরছি, কোডোমেন থেকে ধরছি। তাহলে এখানে দেখো আর কি ধরবো এখানে না, এবং ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। এবার আমরা কি করব, এই এক্সের মানটা ওয়াই দ্বারা রিপ্লেস করব। তাহলে এখানে দেখো অতএব ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। এবার এফ অফ এক্সের মান কত, এক্স কিউব প্লাস 3x, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান এক্স কিউব প্লাস 3x। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পাচ্ছি, এক্স কিউব প্লাস 3x মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। তো এখানে দেখো এই যে রাশিমালাটা আমরা নিয়েছি, এখানে দেখো এক্স আর ওয়াই, এখানে এক্স আর ওয়াইগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে নেওয়া। এবার এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। আর এটার যে সহগ রয়েছে প্রত্যেকটা সহগগুলো দেখো একটা করে হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে একটা বাস্তব সহগ বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তার মানে কি এক্সের আমরা কী পাবো, এখান থেকে এক্সের একটা কমপক্ষে বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এখানে কমা দিয়ে পাশে কি লিখবো, যে এটি একটি বাস্তব সহগ বিশিষ্ট, এটি একটি বাস্তব সহগ বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। যেহেতু এক্সের পাওয়ারটা আমাদের 3 রয়েছে, ত্রিঘাত, সেই জন্য এটা লিখছি ত্রিঘাত সমীকরণ। তাহলে সুতরাং এক্সের কমপক্ষে একটি, সুতরাং এক্স এর কমপক্ষে একটি বাস্তব মান পাওয়া যাবে, বাস্তব মান পাওয়া যাবে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি না, কোডোমেন আর এর প্রত্যেকটা পদ ওয়াই এর জন্য আমরা ডোমেন আর একটি কমপক্ষে প্রি ইমেজ পাবো। তাহলে ওটা এখানে ভাষায় লিখব, যে অর্থাৎ কোডোমেন আর এর প্রত্যেক পদ ওয়াই এর জন্য ডোমেন আরে কমপক্ষে একটি প্রি ইমেজ পাওয়া যাবে, ডোমেন আরে কমপক্ষে একটি প্রি ইমেজ পাওয়া যাবে। যেহেতু আমরা প্রি ইমেজ পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো কি না, এফ এক্স অপেক্ষকটি হচ্ছে উপরিচিত্রণ। অতএব এফ এক্স অপেক্ষক উপরিচিত্রণ। এবার যেহেতু আমাদের এক এক আর উপরিচিত্রণ দুটোই হয়েছে, তার মানে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে বাইজেকশন। তাহলে অতএব দিয়ে কি লিখবো, অতএব এফ চিত্রণটি বাইজেকশন। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা সংক্ষিপ্ত রাখের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো কোনো সমতলে অঙ্কিত সব চতুর্ভুজের সেট এ এবং সব ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর প্লাস। প্রমাণ করো যে এফ ফ্রম এ টু আর প্লাস চিত্রণ, যা এফ অফ এক্স সমান চতুর্ভুজের ক্ষেত্রফল এক্স দ্বারা সংজ্ঞাত একটি বহু এক উপরিচিত্রণ। তাহলে এফ এক্সটা আমাদের কি বলা রয়েছে না, চতুর্ভুজের ক্ষেত্রফল এক্স দ্বারা সংজ্ঞাত করা হয়েছে, যেখানে ম্যাপিংটা হচ্ছে এ থেকে আর প্লাসে। এটা হচ্ছে কোনো সমতলে অঙ্কিত সমস্ত চতুর্ভুজের সেট, যেগুলোকে এ বলা হয়েছে। আর এটা এই যে এ থেকে আর প্লাসে ম্যাপিং হচ্ছে আমাদের এফ, যেখানে এফ এক্স সমান হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল এক্স দ্বারা সংজ্ঞাত। আমাদেরকে কি দেখাতে হবে না, চিত্রণটা হচ্ছে বহু এক উপরিচিত্রণ। তাহলে দেখো এখানে আমাদের ক্যাপিটাল এ সমান কি বলা আছে, এ সমান হচ্ছে সমতলে অঙ্কিত সমস্ত চতুর্ভুজের সেট। তাহলে এ সমান লিখে নিয়ে আমরা এখানে সমতলে অঙ্কিত সব চতুর্ভুজের সেট, সব চতুর্ভুজের সেট। আর এফটা কোথা থেকে ম্যাপ করছে না, এফ ফ্রম এ টু আর প্লাস, মানে রিয়েল নাম্বারের শুধুমাত্র যেগুলো পজিটিভ মান সেই মানগুলো আমাদেরকে নিতে হবে। আর এফ অফ এক্স সমান কি বলা আছে, যেখানে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স চতুর্ভুজের ক্ষেত্রফল, এক্স চতুর্ভুজের ক্ষেত্রফল, যেখানে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে দেখো
দেখো এক্স চতুর্ভুজের এফ অফ এক্স সমান বলা আছে এক্স চতুর্ভুজের ক্ষেত্রফল। তো এবার আমরা কি জানি যে প্রত্যেকটা চতুর্ভুজের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে, তার মানে এই যে এফ যেটা বলা আছে এটা কি, এফটা হচ্ছে একটা চিত্রণ। তাহলে এখানে লিখি আমরা যে প্রত্যেক চতুর্ভুজের একটি নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, একটি নির্দিষ্ট ক্ষেত্রফল আছে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো না, সুতরাং এফ একটি চিত্রণ, সুতরাং এফ একটি চিত্রণ। তাহলে এখানে আমরা ধরে নেব এই যে ক্যাপিটাল এ থেকে আমরা কিছু নাম্বার ধরে নেব। আমরা এখানে কি x1 আর x2 ক্যাপিটাল এ থেকে ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখি যে ধরি x1, তাহলে x1 সমান আমরা কি ধরছি না x1 x2গুলো যেহেতু এ থেকে রয়েছে, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা চতুর্ভুজের সেট, এই যে সমতলে অঙ্কিত সব চতুর্ভুজের সেট। তাহলে x1টা আমরা কি ধরছি, একটা চতুর্ভুজ ধরছি। কীরকম চতুর্ভুজ ধরবো না 2 আর 8 একক বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। তাহলে x1 সমান আমরা ধরছি 2 ও 8 একক বাহু বিশিষ্ট, 2 ও 8 একক বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, তার মানে অবশ্যই এটা কি করবে, এর মধ্যে ক্যাপিটাল এর মধ্যে রয়েছে। আর x2 সমান আমরা কি ধরছি, x2 সমান আমরা ধরছি 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র এটা অবশ্যই কি একটা চতুর্ভুজ, তার মানে আমরা কি বলতে পারবো x1 যেখানে, তার মানে x1 আর x2 এই দুটো কোথাকার এলিমেন্ট হচ্ছে, বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে এখানে দেখো এফ অফ x1 যদি বের করি, তাহলে এফ অফ x1টা কি ধরেছিলাম 2 ও 8 একক বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। আর এফ অফ এক্সটা আমাদের কি বলেছে, এক্স চতুর্ভুজের ক্ষেত্রফল। তার মানে x1টা কি, এফ অফ x1টা কি হবে, x1 চতুর্ভুজটার ক্ষেত্রফল। তাহলে এফ অফ x1 আমাদের কি লিখতে পারবো এখানে, এফ অফ x1টা হচ্ছে x1 চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে x1 চতুর্ভুজটা আমাদের কী ধরনের চতুর্ভুজ না 2 আর 8 একক বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে আমাদের এখানে 2টা হচ্ছে প্রস্থ আর 8টা হচ্ছে দৈর্ঘ্য। তার মানে এটা সমান কত হবে, 2 × 8 সমান হচ্ছে 16 বর্গ একক। তাহলে এটা মানে মানটা আমাদের কত হচ্ছে, 16 হচ্ছে। আবার এফ অফ x2টা দেখো আমরা কত ধরেছিলাম, x2 কি ধরেছি 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তার মানে এফ অফ x2টা কী হবে, এই যে 4 একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এফ অফ x2টা আমাদের কত হচ্ছে 4 একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এর মানটা কত হবে, এর মানটা হবে আমাদের 4 স্কোয়ার, মানে হচ্ছে 16। তাহলে দেখো x1 আর x2 এই দুটো হচ্ছে আমাদের আলাদা আলাদা চতুর্ভুজ। x1টা ছিল আমাদের 2 আর 8, 2 একক প্রস্থ আর 8 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়তক্ষেত্র। আর x2টা ছিল আমাদের 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। তার মানে দুটোর মানে এই যে দুটো জিনিস x1 এর x2 এই দুটো হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে আলাদা, কিন্তু এদের ইমেজটা দেখো একটাই দিচ্ছে, কত দিচ্ছে 16 দিচ্ছে। তার মানে দুটো আলাদা আলাদা এলিমেন্টের জন্য আমি একটাই মাত্র ইমেজ পাচ্ছি, তার মানে অবশ্যই আমাদের কি চিত্রণটা হচ্ছে বহুআঁক চিত্রণ। তাহলে এখানে আমরা কি লিখবে যে এখানে x1 নট ইকুয়াল টু x2, কিন্তু এফ অফ x1 সমান এফ অফ x2 ফর অল x1, x2 বিলংস টু ক্যাপিটাল এ। ওখানে ফর অল এখানে লিখে দাও, আর কিছু লেখা দরকার নেই। এখানে x1 নট ইকুয়াল টু x2, কিন্তু এফ অফ x1 এটা সমান হচ্ছে এফ অফ x2। তার মানে অতএব এখানে কি লিখতে পারি, অতএব এফ একটি বহুআঁক চিত্রণ, এফ একটি বহুআঁক চিত্রণ। এবার আমরা কি দেখাবো না, এফটা হচ্ছে আমাদের উপরিচিত্রণ। তাহলে উপরিচিত্রণের জন্য আমরা এখানে কি ধরে নেব না, ধরে নিচ্ছি দেখো ধরি y বিলংস টু r প্লাস, মানে কোডোমেন থেকে আমরা একটা এলিমেন্ট ধরে নিচ্ছি y। তাহলে ওয়াইটা যদি আর প্লাসে থাকে, তার মানে অবশ্যই কি, অতএব আমরা কি বলতে পারবো রুট ওয়াই এই মানটাও কি থাকবে, আর প্লাসে থাকবে। তাহলে এখানে আমি ধরি এক্স সমান, এক্সটা আমরা কি জানি না, এফ অফ এক্সটা হচ্ছে আমাদের এক্স চতুর্ভুজের ক্ষেত্রফল। এখানে আমরা কি ধরছি, এক্স সমান হচ্ছে
রুট ওয়াই বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, রুট ওয়াই বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি বলতে পারবো না, এক্স বিলংস টু ক্যাপিটাল এ এবং এফ অফ এক্স সমান, তাহলে এক্সটা আমাদের কি, এখানে এফ অফ এক্সটা কি, এক্স চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের এফ অফ এক্সটা কত হবে, এই যে রুট ওয়াই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, রুট ওয়াই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এটার মান কত, ওয়াই। তার মানে এক্স বিলংস টু যদি এ হয়, তার মানে আমরা কি পেলাম, এফ অফ এক্স সমান ওয়াই পেলাম। তার মানে আমরা কি পাচ্ছি, এখানে এক্স বিলংস টু এর জন্য আমরা ওয়াইয়ের একটা করে কি পাবো, প্রি ইমেজ পাবো। তার মানে অবশ্যই কি, অতএব এফ চিত্রণটি হচ্ছে উপরি চিত্রণ, অতএব এফ চিত্রণটি উপরি চিত্রণ। দেখো এবার আমরা 2 এর দাগের অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, মনে করো এ সমান -1, 1, -2, 2 আর বি সেটের এলিমেন্টগুলো দেখো দেওয়া রয়েছে 3, 4, 5, 6 এবং এফ ফ্রম এ টু বি চিত্রণ এফ সমান হচ্ছে 1, 6, -1, 4, 2, 3, -2, 5 দ্বারা সংজ্ঞাত। প্রমাণ করো যে এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। তাহলে দেখো এখানে এ আর বি সেটটা আমরা লিখে নিই। তাহলে এ সমান হচ্ছে আমাদের -1, 1, -2 আর 2 আর বি সেটটা দেওয়া রয়েছে আমাদের 3, 4, 5 আর 6। আর কি দেওয়া রয়েছে, এফ ফ্রম এ টু বি দেওয়া রয়েছে, এফ ফ্রম এ টু বি, যেখানে এফ সমান আমাদের কত দেওয়া রয়েছে দেখো 1, 6, -1, 4, 2, 3 আর দেওয়া রয়েছে -2, 5। এটা হচ্ছে আমাদের এফ এর মান। তাহলে এখানে আমাদেরকে কি দেখাতে হবে না, এফটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে দেখো এখানে এই যে এফ চিত্রণটা রয়েছে, এখানে দেখো কি দেওয়া রয়েছে 1, 6। তাহলে 1টা আমরা কোথা থেকে নিয়েছি, এ সেটটা থেকে নিয়েছি, আর 6টা হচ্ছে আমাদের ইমেজটা। তাহলে এ সেটের মধ্যে 1টা রয়েছে, বি সেটের মধ্যে দেখো 6 রয়েছে। তার মানে 1টা কোথায় ম্যাপ করেছে, 6-এ। তারপরে দেখো -1, 4, মানে -1 এলিমেন্টার ইমেজ হচ্ছে আমাদের এই যে 4। তারপরে দেখো 2, 3, তার মানে এই 2 এলিমেন্টার ইমেজ হচ্ছে 3। আবার -2, 5, তার মানে এই -2 এলিমেন্টার ইমেজ হচ্ছে 5। তার মানে এখানে দেখো এর প্রত্যেকটা পদের জন্য আমি কিন্তু প্রত্যেকটা একটা করে ইমেজ পাচ্ছি। তার মানে অবশ্যই আমাদের চিত্রণটা কি, এটা হচ্ছে একটা এক চিত্রণ। আবার এখানে দেখো বি সেটের প্রত্যেকটা পদেরই আমাদের প্রি ইমেজ রয়েছে এ সেটে, তার মানে আমাদের চিত্রণটা কি, চিত্রণটা হচ্ছে আমাদের উপরি চিত্রণ। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে লিখব যে যেহেতু এফ চিত্রণে এর স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা আলাদা, এফ চিত্রণে ক্যাপিটাল এ সেটের বা এর স্বতন্ত্র পদসমূহের বিতে স্বতন্ত্র প্রত্যেকটার কি আমরা ইমেজ পাচ্ছি, তো তার মানে বিতে স্বতন্ত্র, এখানে কি লিখব, প্রতিবিম্ব আছে, প্রতিবিম্ব সমূহ আছে, মানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ইমেজ পাচ্ছি। তাহলে সেটাই আমি ভাষাতে কি লিখলাম, যে যেহেতু এফ চিত্রণে এর স্বতন্ত্র পদসমূহের বিতে স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ আছে, অতএব এফ চিত্রণটি এক। এফ চিত্রণটি এক। এবার এখানে দেখো এফ চিত্রণের পাল্লা যদি আমরা লিখি, তাহলে লিখছি দেখো এফ চিত্রণের পাল্লা, এটা সমান আমরা কিভাবে লিখি না, ওয়াই সাচ দ্যাট এক্স, ওয়াই বিলংস টু হচ্ছে স্মল এফ। আর এখানে এটা সমান কত আমরা পেয়েছি দেখো, এই যে পাল্লা আমরা কত পেলাম, এখানে 6, 4, 3 আর 5। আমরা এখানে লিখি 6, 4, 3 আর 5, এগুলো আমরা পেয়েছি পাল্লাগুলো। আবার এটা সমানই কি, এটা সমানই হচ্ছে ক্যাপিটাল বি। এবার যেহেতু দুটো সমান, মানে এফ চিত্রণের পাল্লাটা সমানই হচ্ছে আমাদের কোডোমেন সেটটা, পুরো সেটটার সাথেই সমান। তাহলে অতএব আমরা কি লিখব, অতএব এফ চিত্রণটি বা এফ একটি উপরি চিত্রণ।
তাহলে এখানে লেখো অতএব এফ একটি উপরিচিত্রণ। অতএব এফ একটি এক এক উপরিচিত্রণ। আর এক এক উপরিচিত্রণ মানেই হচ্ছে চিত্রণটা হচ্ছে আমাদের বাইজেকশন। তাহলে অতএব এফ ফ্রম এ টু বি চিত্রণটি বাইজেক্টিভ। এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, বাইজেক্টিভ। তাহলে দেখো এটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 3 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো ডি হলো সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। দেখাও যে এফ ফ্রম এন টু ডি চিত্রণ যা এফ এক্স সমান 2x - 3 দ্বারা সংজ্ঞাত একটি উপরিচিত্রণ। তাহলে ডিটা আমাদেরকে কি বলেছে, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে ডি এর এলিমেন্টগুলো কীরকম হবে, 1 3 5 7 9 এরকম। আর এফটা কোথা থেকে, না ন্যাচারাল নাম্বার থেকে ডিতে একটা ম্যাপিং। এফ এক্স সমান কি বলা আছে, 2x - 3। আমাদেরকে কি দেখাতে হবে না, এই ম্যাপিংটা হচ্ছে একটি উপরিচিত্রণ। কিন্তু জি দেখো আর একটা ম্যাপিং বলা রয়েছে, যেটা জেড থেকে জেডে, মানে পূর্ণ সংখ্যার সেট থেকে নেওয়া এলিমেন্টগুলো হতে হবে, যেখানে জি এক্স সমান হচ্ছে 2x - 3 দ্বারাই সংজ্ঞাত। তার মানে এফ এক্সটাও হচ্ছে 2x - 3, আবার জি এক্সটাও হচ্ছে 2x - 3। কিন্তু আমাদেরকে কি দেখাতে বলেছে, না এটা হচ্ছে উপরিচিত্রণ নয়। তার মানে যখন আমরা এফটা এন থেকে ডিতে নিচ্ছি, যেখানে এফ এক্স সমান হচ্ছে 2x - 3, এই ম্যাপিংটা নিলে উপরিচিত্রণ হচ্ছে। কিন্তু যখন আমরা জেড থেকে জেডে ম্যাপ করছি, তখন দেখো আমাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে উপরিচিত্রণ নয়। তাহলে দেখো আমাদের কি দেওয়া রয়েছে, না এফ ম্যাপিংটা কোথা থেকে কোথায়, না এফ ফ্রম হচ্ছে ক্যাপিটাল এন টু ডিতে, যেখানে ডি সমান হচ্ছে কি সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। ডি সমান হচ্ছে সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট কিভাবে ডিফাইন করা রয়েছে, না এফ অফ এক্স সমান হচ্ছে 2x - 3। আমাদেরকে কি দেখাতে হবে, না এফটা হচ্ছে উপরিচিত্রণ। তাহলে উপরিচিত্রণ দেখানোর জন্য আমরা কি করব, কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ধরি y বিলংস টু ক্যাপিটাল ডি এবং y সমান হচ্ছে এফ অফ এক্স। এটা আমরা ধরে নিলাম। তাহলে ওয়াইটা কি ধরনের সংখ্যা হবে, না ওয়াইটা আমাদের একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা হবে, যেহেতু ডিটা আমরা কি ধরে নিয়েছি, সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে দেখো আর কি ধরলাম, ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখানে লিখি অতএব ওয়াই সমান এফ অফ এক্স ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান হচ্ছে, এই যে এফ এক্সের মানটা বসাই 2x - 3, এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব। তাহলে 2x সমান হচ্ছে ওয়াই প্লাস 3। তাহলে অতএব এক্স সমান হচ্ছে y প্লাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে x এর মান আমরা কত পেলাম দেখো, y প্লাস 3/2। এবার দেখো ওয়াইটা আমরা কি বলেছিলাম বলো তো, সব বিজোড় স্বাভাবিক সংখ্যা। তার মানে ওয়াইয়ের জায়গায় দেখো আমি কি ধরনের সংখ্যা বসাতে পারি, 1 3 5 এরকম সংখ্যা বসাতে পারি। এবার দেখো আমি যদি x এর মান বসাই, ওয়াইয়ের জায়গায় যদি 1 বসাই, তার মানে 1 প্লাস 3/2, তার মানে 3 আর 1 4/2, মানে এটা দেখো 2। আবার 2টা কি একটা স্বাভাবিক সংখ্যা, আবার এক্সটা কোথাকার এলিমেন্ট, এক্সটা হচ্ছে এন এর এলিমেন্ট, তার মানে এটা বিলংস টু ক্যাপিটাল এন। আবার যদি আমি 3 বসাই, তাহলে এক্স সমান কত পাবো দেখো, 3 প্লাস 3/2 মানে 6/2, মানে হচ্ছে 3, এটাও বিলংস টু ক্যাপিটাল এন। তার মানে দেখো ওয়াইয়ের সমস্ত মানের জন্য, মানে ওয়াইটা এখানে যেভাবে ডিফাইন করা রয়েছে, মানে ডি সেটটা, মানে ওয়াই বিলংস টু ডি, সমস্ত ওয়াই বিলংস টু ডি এর জন্য আমরা কি পাবো বলো তো, এই যে এক্স সমান যে মানগুলো পাবো সেটা অবশ্যই কি হবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। তার মানে অবশ্যই আমরা কি পাবো, ডি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা করে প্রি ইমেজ পাবো। তাহলে আমরা বলতে পারবো এফটা হচ্ছে আমাদের উপরিচিত্রণ হচ্ছে। তাহলে সেটা আমরা এখানে কিভাবে লিখছি দেখো, যে এখানে লেখো যে যেহেতু ওয়াই বিজোড় স্বাভাবিক সংখ্যা, ওয়াইটা কি ধরনের সংখ্যা, না বিজোড় স্বাভাবিক সংখ্যা। তার মানে কি, এই বিজোড় স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমি এই যে 3 যদি যোগ করি, তাহলে তখনই আমাদের মানে 3টাও যেহেতু একটা বিজোড় সংখ্যা, তার মানে দুটো বিজোড় সংখ্যার যোগফলটা কী হয়ে যাবে, একটা জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে অতএব আমরা কী লিখবো, অতএব কী পাচ্ছি না, ওয়াই প্লাস 3, এটা হচ্ছে আমাদের জোড় স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। এবার যে কোনো জোড় স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটাও কী হয়ে যাবে, একটা জোড় স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। তাহলে অতএব ওয়াই প্লাস 3/2 এটা হয়ে যাচ্ছে আমাদের জোড় স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, অতএব
যে কোনো ওয়াই বিলংস টু ডি এর জন্য, যে কোনো ওয়াই বিলংস টু ডি এর জন্য একটি প্রি ইমেজ এক্স পাবো আমরা। প্রি ইমেজ এক্স সমান ওয়াই প্লাস 3/2 বিলংস টু ক্যাপিটাল এন পাওয়া যাবে। মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা করে প্রি ইমেজ পাবো, তার মানে অবশ্যই আমাদের ম্যাপিংটা কি উপরি চিত্রণ। তাহলে অতএব এফ চিত্রণটি উপরি চিত্রণ। এবার দেখো আমাদের আর একটা ম্যাপিং কি বলা আছে না, জি ম্যাপিং বলা আছে জেড টু জেড এ, যেখানে জি এক্স সমান হচ্ছে 2x - 3। আমরা কি দেখাতে হবে, এটা উপরি চিত্রণ নয়। তাহলে এখানে দেখো আমাদের জি এক্স সমান এটা। এবার দেখো আমরা যদি এখানে যদি আমরা একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, আমরা এই যে এই কোডোমেনটা থেকে একটা ওয়াই ধরে নিচ্ছি একটা এলিমেন্ট, তাহলে এখানে লিখতে দেখো যে ধরি ওয়াই বিলংস টু ক্যাপিটাল জেড। কোথা থেকে ধরছি, এটা কোডোমেন থেকে ধরছি। তার মানে আর কি ধরছি, এবং ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখানে দেখো ওয়াই সমান আমরা কত পাচ্ছি 2x - 3। তাহলে এক্স সমান কত পাচ্ছি ওয়াই প্লাস 3/2। এবার দেখো আমি যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাই, তাহলে ওয়াই সমান যদি 0, তাহলে সেটা ওয়াই সমান 0, এটা অবশ্যই কি বিলংস টু জেড। তাহলে জেড থেকে একটা এলিমেন্ট নিলাম আমি 0। এবার এক্স সমান আমরা কত পাবো, তাহলে 0 প্লাস 3/2 সমান হচ্ছে 3/2। এবার এই 3/2টা কিন্তু দেখো জেডের এলিমেন্ট নয়, তাহলে নট বিলংস টু জেড। তার মানে যেহেতু 0টা জেডের মধ্যে রয়েছে, কিন্তু 0টার যদি আমরা প্রি ইমেজ বের করছি, সেটা দেখো জেডের মধ্যে থাকছে না। তাহলে যেহেতু 0টার কোনো প্রি ইমেজ আমরা পাচ্ছি না জেড থেকে, তাহলে আমরা কি বলতে পারবো, এই যে ম্যাপিংটা দেওয়া রয়েছে এই ম্যাপিংটা আমাদের উপরি চিত্রণ হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো, যে 0 বিলংস টু জেড কোডোমেনের 0 বিলংস টু জেড, এই জেডটা কোথা থেকে নিয়েছি না কোডোমেন থেকে নিয়েছি, কোডোমেন। তাহলে 0 বিলংস টু জেডের জন্য কোনো প্রি ইমেজ পাচ্ছি না, কোনো প্রি ইমেজ নেই, কোনো প্রি ইমেজ নেই। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, অতএব জি চিত্রণটি উপরি চিত্রণ নয়, উপরি চিত্রণ নয়। দেখো এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, দেখাও যে এফ ফ্রম আর টু আর চিত্রণ যা এফ এক্স সমান এম এক্স প্লাস এন, যেখানে এম এন এক্স বিলংস টু ক্যাপিটাল আর এবং এম নট ইকুয়াল টু 0 দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন। তাহলে এফ এক্স সমান দেওয়া রয়েছে আমাদের এম এক্স প্লাস এন, যেখানে এম এন আর এক্সগুলো হচ্ছে রিয়েল নাম্বারের এলিমেন্ট, আর এমটা হচ্ছে নট ইকুয়াল টু 0। ম্যাপিংটা কোথা থেকে কোথায় না, এফ ফ্রম হচ্ছে আর টু আর এ। কি দেখাতে হবে না, এটা হচ্ছে বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে দেখো আমরা এখানে কি লিখছি না, যে ম্যাপিংটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, এফ ফ্রম হচ্ছে আর টু আর, এফ ফ্রম আর টু আর, যেখানে এফ এক্স সমান হচ্ছে এম এক্স প্লাস এন, যেখানে এম এন এক্স বিলংস টু ক্যাপিটাল আর, আর এমটা কি বলা আছে নট ইকুয়াল টু 0। কি দেখাতে হবে না, এই ম্যাপিংটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে শুরুতে আমরা কি করব, ডোমেন আর থেকে দুটো এলিমেন্ট ধরে নেব, x1 আর x2। তাহলে এখানে আমরা কি লিখছি, ধরি x1, x2 বিলংস টু ক্যাপিটাল আর। কোথা থেকে ধরেছি এটা না, ডোমেন থেকে। আর কি ধরে নেব, এবং এফ অফ x1 সমান হচ্ছে এফ অফ x2, এফ অফ x1 সমান এফ অফ x2। এখান থেকে আমরা কি প্রমাণ করব না, x1 সমান হচ্ছে x2। তাহলে এখন আমরা কি লিখি, অতএব এফ অফ x1 সমান এফ অফ x2, তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে মানগুলো বসাই, এফ এক্স মানে হচ্ছে এম এক্স প্লাস এন, তাহলে এটা হচ্ছে এম এক্স ওয়ান প্লাস এন সমান এম এক্স টু প্লাস এন হয়ে যাবে। তাহলে দুদিক থেকে এই প্লাস এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইমপ্লাইজ দ্যাট এম এক্স ওয়ান সমান হচ্ছে এম এক্স টু। তাহলে কি ইমপ্লাই করছে, এক্স ওয়ান সমান হচ্ছে এক্স টু। তাহলে এখানে পাশে কমা দিয়ে কী লিখবে, এমটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়ান সমান এক্স টু ফর অল এক্স ওয়ান এক্স টু বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব এফ চিত্রণটি হচ্ছে 1-1, অতএব এফ চিত্রণটি 1-1 চিত্রণ।
এবার এখন আমরা কি করব, উপরি চিত্রণ দেখাবো। তাহলে তার জন্য আমরা কি করব, কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরে নেব। তাহলে এখানে কি লিখছি, ধরি ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, কোথা থেকে নিচ্ছি এটা, কোডোমেন থেকে, কোডোমেন। এবং আর কি ধরবো, ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এবার আমরা মান বসাই। তাহলে অতএব ওয়াই সমান এফ অফ এক্স ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান হচ্ছে এম এক্স প্লাস এন। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এম এক্স সমান ওয়াই মাইনাস এন, অতএব এক্স সমান হচ্ছে ওয়াই মাইনাস এন ডিভাইডেড বাই এন। দেখো এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার থেকে নেওয়া, ওয়াইটাও রিয়েল নাম্বার, এনটাও রিয়েল নাম্বার, এমটাও রিয়েল নাম্বার। এবার এইটা যদি আমরা পুরোপুরি ক্যালকুলেশন করি তাহলে এটাও কী হবে, অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে। তুমি এখানে যাই মান চুজই করো না কেন, এই পুরো ক্যালকুলেশনটা আমাদের একটা রিয়েল নাম্বারই হবে। কারণ আমাদের এখানে প্রথমেই দেখো শুরুতেই বলে দিয়েছে আমাদের এমটা হচ্ছে নট ইকাল টু 0, তার মানে এমের মানটা আমরা 0 কখনোই বসাতে পারবো না। বাকি অন্য যে কোনো সংখ্যা নিই না কেন, প্রত্যেকটা মানের জন্যই আমাদের এক্স সমান এই মানটা অবশ্যই কী হবে, একটা রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। তুমি এটা বিলংস টু আমরা কী বলতে পারি, ক্যাপিটাল আর। তাহলে এখানে তোমরা কী লিখবে, যে কোনো ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, এই আরটা হচ্ছে কোডোমেন এর জন্য প্রি ইমেজ বা প্রাকবিম্ব এক্স সমান ওয়াই মাইনাস এন ডিভাইডেড বাই এম বিলংস টু ক্যাপিটাল আর, এই আরটা হচ্ছে ডোমেন আর, ক্যাপিটাল আর আছে। যে কোনো এলিমেন্টের জন্যই আমরা এটা পাবো, মানে ওয়াই বিলংস টু আর এর জন্য এই এক্সের এই মানটা আর এর মধ্যে থাকবে। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, এফ একটি উপরিচিত্রণ। এবার যেহেতু এফটা এক এক এবং উপরিচিত্রণ দুটোই হয়েছে, তাহলে অতএব আমরা কি বলতে পারবো, অতএব এফ একটি বাইজেকশন। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, মনে করো এ সমান আর মাইনাস 2, মানে রিয়েল নাম্বারের থেকে এই দুইটা বাদ দিয়ে বাকি নাম্বারগুলো হচ্ছে এ সেটের মধ্যে রয়েছে। আর বি সমান কত দেওয়া আছে, আর মাইনাস 1, মানে সিঙ্গেলটন 1 দেওয়া রয়েছে। তার মানে আর যে রিয়েল নাম্বারের সেট থেকে সেখান থেকে একটাকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো হচ্ছে বি এর মধ্যে রয়েছে। দেখাও যে এফ ফ্রম এ টু বি অপেক্ষক যা এফ এক্স সমান এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 দ্বারা সংগত একটি বাইজেকশন। তাহলে ম্যাপিংটা আমাদেরকে কী দেখাতে হবে না, এফ ম্যাপিংটা হচ্ছে বাইজেকশন। তাহলে দেখো কি কি দেওয়া রয়েছে আমাদের, এ আর বি সেটটা দেওয়া রয়েছে। এ সমান কি আছে আমাদের, এ সমান হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস 2, আর বি সেটটা আমাদের কি দেওয়া রয়েছে, ক্যাপিটাল আর মাইনাস 1। এফটা কোথা থেকে কোথায় ম্যাপ করছে, এ থেকে বিতে, যেখানে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আমাদেরকে কী দেখাতে হবে, ম্যাপিংটা হচ্ছে বাইজেকশন, অর্থাৎ 1 আর 1 2 দুটোই হবে। তাহলে 1 দেখানোর জন্য আমরা কি করব না, এ সেটটা রয়েছে, এ সেট থেকে দুটো এলিমেন্ট আমরা ধরে নেব। তাহলে এখানে কি লিখছি, ধরি x1, x2 বিলংস টু ক্যাপিটাল এফ, এবং আর কি ধরবো, এফ অফ x1 সমান হচ্ছে এফ অফ x2, এই দুটো ধরে নিলাম। তাহলে অতএব দেখো এখান থেকে কী লিখতে পারবো, x1 মাইনাস 3 ডিভাইডেড বাই x1 মাইনাস 2 সমান হচ্ছে x2 মাইনাস 3 ডিভাইডেড বাই x2 মাইনাস 2। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে x1 x2 মাইনাস 2x1 মাইনাস 3x2 প্লাস 6 সমান x1 x2, তারপরে হবে মাইনাস 3x1, আর আমরা কত পাবো, মাইনাস 2x2 প্লাস 6। তাহলে দুদিক থেকে দেখো x1 x2 এই টার্মটা কাটবে, আর প্লাস 6 কেটে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস 2x1 প্লাস 3x1 সমান 3x2 মাইনাস 2x2, x1 x2গুলোকে এক কাছে করে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা, x1 সমান x2। তাহলে এখানে আমরা কি ধরে নিয়েছিলাম, অতএব এফ অফ x1 সমান এফ অফ x2, এখান থেকে কি ইমপ্লাই করলো, x1 সমান x2 ফর অল x1, x2 বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ। তার মানে যেহেতু আমরা এটা দেখাতে পেরেছি এফ অফ x1 সমান এফ অফ x2 ইমপ্লাই করছে x1 সমান x2, তাহলে কি বলতে পারবো, অতএব এফ চিত্রণটি হচ্ছে এক চিত্রণ, অতএব এফ চিত্রণটি এক। এবার আমরা কি দেখাবো, উপরি চিত্রণ হচ্ছে কিনা। তাহলে আমরা কোডোমেন থেকে একটা এলিমেন্ট ওয়াই ধরে নেব। তাহলে ধরি
ওয়াই বিলংস টু ক্যাপিটাল বি এবং ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখান থেকে অতএব আমরা কি লিখতে পারবো, অতএব ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু। আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো। অতএব এক্স ওয়াই মাইনাস টু ওয়াই সমান এক্স মাইনাস থ্রি ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই মাইনাস এক্স সমান টু ওয়াই মাইনাস থ্রি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান টু ওয়াই মাইনাস থ্রি। তাহলে অতএব এক্স সমান হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। এবার দেখো ওয়াইটা কোথাকার এলিমেন্ট, না ওয়াইটা হচ্ছে বিলংস টু ক্যাপিটাল বি। বি সেটটা আমাদের কত দেওয়া রয়েছে দেখো, আর মাইনাস ওয়ান বলা আছে। তার মানে দেখো আর মাইনাস ওয়ান বলেই দেওয়া আছে, মানে এক টাকা আমাদের অলরেডি বাদ দেওয়া রয়েছে। তার মানে ওয়াইয়ের জায়গায় আমরা কখনোই ওয়ান বসাতে পারবো না। এবার ওয়ান ছাড়া দেখো আমরা যদি অন্য যে কোনোই মান বসাই না কেন, যদি ধর এখানে ক্যালকুলেশনে দেখাচ্ছি, দেখো যদি দুই বসাই তার মানে উপরটা হবে চার মাইনাস তিন বাই দুই মাইনাস এক, মানে এটা ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান। অর্থাৎ ওয়াইয়ের মানে এই যে একটা রয়েছে, একটা তো অলরেডি বাদ দিয়ে রয়েছে, তাহলে একটা ছাড়া বাকি যে সমস্ত রিয়েল নাম্বার রয়েছে প্রত্যেকটা মানের জন্যই আমরা কি পাবো, এক্সের একটা করে মান পাবো। তার মানে এক্সটা অবশ্যই কী করবে, এখানে বিলংস টু ক্যাপিটাল আর হবে। এখানে শর্তটা কি বলা আছে আমাদের, ওয়াইটা হচ্ছে নট ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে আমরা কি লিখব, না যে কোনো ওয়াই বিলংস টু ক্যাপিটাল বি এর জন্য প্রি ইমেজ এক্স সমান কত রয়েছে আমাদের, টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান, এটা বিলংস টু ক্যাপিটাল এ আছে। এটা আমরা পাবো, মানে যে কোনো ওয়াই বিলংস টু বি এর জন্য প্রি ইমেজ এক্স সমান এটা পাওয়া যাবে বা এটা রয়েছে। তার মানে অতএব আমরা কি বলতে পারবো, অতএব এফ চিত্রণটি উপরি চিত্রণ। তাহলে উপরি চিত্রণ, তাহলে এফটা আমাদের কি ধরনের চিত্রণ হলো, অতএব এফ এক এক উপরি চিত্রণ। এবার এক এক উপরি চিত্রণ মানে হচ্ছে এফটা হচ্ছে বাইজেকশন। তাহলে অতএব এফ বাইজেকশন বা এফ চিত্রণটি বাইজেকশন। তাহলে এখানে লেখো অতএব এফ চিত্রণটি বাইজেকশন।